দর্শক, আজকে আপনাদের সামনে আমি এসেছি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে যে আজকে ২১শে বইমেলার যে মেলা উদযাপন কমিটি, সেই কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এবারের মেলায় ৪০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর কিছুটা কম বেশি হতে পারে বলে তিনি এমনটি একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে এর বেশি হতে পারে। তো এমনটি আমরা গণমাধ্যমে সংবাদ পড়ে জানতে পারলাম। তো আমার একটি দাবি রয়েছে বা বক্তব্য রয়েছে, যেটি বলেন যে বাংলাদেশে যারা প্রকাশক রয়েছেন সেই প্রকাশকদের অধিকাংশ প্রকাশকেই বাংলাদেশের অল্প কিছু নামমাত্র কবি, লেখক, উপন্যাসিক, সাহিত্যিকদেরকে বইয়ের রয়্যালিটি দিয়ে থাকেন। কিন্তু আর অন্যান্য যত লেখক রয়েছেন এর অধিকাংশ লেখকই, সিংহভাগ লেখকের যে রয়্যালিটি, প্রাপ্য রয়্যালিটি, সেটি আসলে প্রকাশকরা দিতে চান না। এবং প্রকাশকদের একটি সবসময় সারা বছরই তাদের মুখে একটি কথা লেগেই থাকে যে বই বিক্রি হয় না, বই চলে না। আসলে বই যদি নাই চলে, বই যদি নাই বিক্রি হয়, তাহলে বাংলা বাজারে এবং অন্যান্য শহরে বা ঢাকা শহরের অন্যান্য এলাকায় যে পরিমাণ বইয়ের প্রকাশকরা বইয়ের প্রকাশনী খুলেছেন বা এবারের বইমেলায় ৭০০-র বেশি প্রকাশনী অংশগ্রহণ করছেন, এই যে প্রকাশনী, এত শত শত প্রকাশনী, এই প্রকাশনী সৃষ্টি হওয়া পেছনে কিন্তু আমরা মনে করি যে লেখকদের একটা বিরাট ভূমিকা। লেখকরা বই লিখেন বলেই এত প্রকাশক এই বাংলাদেশে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকাশকরা লেখকদেরকে সঠিকভাবে, যথাযথভাবে তাদের যে বই বিক্রির রয়্যালিটি, মানে একটি বই বিক্রি হলেও লেখককে অন্তত রয়্যালিটি দেওয়ার উচিত। সেই জায়গায় তৈরি হবে, সেই জায়গা তৈরি করার জন্য লেখক, কবি, সাহিত্যিকদের যেমন একটি উদ্যোগ প্রয়োজন আছে, সেটি তার চেয়ে বেশি উদ্যোগটা প্রয়োজন আসলে প্রকাশকদের কাছ থেকে। বাংলাদেশের অধিকাংশ প্রকাশক, মাত্র হাতে গোনা কয়েকজন প্রকাশক ব্যতীত অধিকাংশ প্রকাশকরা হচ্ছে বাংলাদেশের লেখকদের রয়্যালিটি প্রদান করে না, লেখকদের বই চলে না। রয়্যালিটির প্রশ্ন যখন আসে তখনই বলে আপনার বই বিক্রি হয় না, কিন্তু কখনো বইয়ের হিসাব তারা দিতে পারে না, দেয় না। এই যে একটা প্রতারণা, লেখকদের সাথে প্রকাশকদের যে প্রতারণা, সেই প্রতারণাটা আসলে এই পরিবর্তন খুব জরুরি। অর্থাৎ বর্তমান যে সরকার, তাদের কাছে আমি একটা দাবি জানাচ্ছি যে প্রকাশকদের আর লেখকদের যে রয়্যালিটির যে প্রাপ্য বিষয়টা, এটি আসলে একটি সংস্কার প্রয়োজন। এই জায়গাটায় একটা আমূল সংস্কার এনে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে, যাতে বাংলাদেশের লেখকরা অর্থাৎ দরিদ্র না থাকে। তাদের যদি সারা বছরে ২০০, ৩০০, ২০০০, ৩০০০ কপি বই বিক্রি হয়, তাহলে যেন তাদের সঠিক রয়্যালিটিটা পাওয়া যায়। হ্যাঁ, ১০০ বই বিক্রি হোক, ১০০ বই বিক্রির রয়্যালিটি, তাকে প্রাপ্য রয়্যালিটি তাকে বুঝিয়ে দেওয়া হোক লেখকদের। তাহলে কিন্তু লেখকরা লেখালেখিতে উৎসাহিত হবেন এবং ভালো লেখা আসবে, সৃজনশীল লেখা আসবে। তাতে বাংলাদেশের মানুষ উপকৃত হবে, বাংলা ভাষাভাষী মানুষ উপকৃত হবে। এই যে আমার যে দাবি, গত বছর কিন্তু আমরা দেখেছি যে এরকম কোটি কোটি টাকার বই মেলায় বিক্রি হয়েছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে অধিকাংশ প্রকাশককেই, কোনো লেখককেই, মানে অল্প কয়েকজন প্রকাশকের ব্যতিক্রম বাদ দিলে একদম ৯০% প্রকাশক লেখকদের কোনো রয়্যালিটি প্রদান করেন না। এই বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করে এই বিষয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।